আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন, আমি এখানে মসুরের ডালটা, এটা আমি আসলে ডাল খাওয়ার পর ডালটা বেঁচে গেছিল, ওই ডালটা আর খাওয়া হয় না। ওই ডালটা আমি সুন্দর করে চুলায় জাল দিয়ে শুকিয়ে নিয়েছি। ডালটা এখন ভর্তা বানাবো। আসলে শুকিয়ে নিয়ে ডালটা ভর্তা বানালে খেতে অনেক মজা হয়। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজ, রসুন, ধনিয়াপাতা নিয়েছি, সাথে আমি শুকনো মরিচ দিয়ে সর্ষের তেল দিয়ে রসুন ভর্তাটা আমি বাগার দিয়ে বানাবো। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। আসলে ডালটা থাকলে পরে দিয়ে ডালটা খেতে ইচ্ছা করে না, এইভাবে ভর্তা বানিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে। আমি চুলায় যে সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা সর্ষের তেল দিয়ে এটা রান্না করবেন, ভর্তাটা বানাবেন, দেখবেন খেতে কিন্তু অনেক মজা হবে। যে তেলের মধ্যে আমি শুকনো মরিচ ছেড়ে দিয়েছি। শুকনো মরিচটা আমি লাল করে নেব আগে। শুকনো মরিচ এভাবে নেড়ে নেড়ে যখন আমার লাল হয়ে যাবে, সে পর্যায়ে আমি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, যেটা আমি একসাথে দিয়ে দেবো। রসুনটা একটু আগে দিলাম। রসুনটা আমি একটু হালকা নেড়ে চেড়ে নেবো। হালকা নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি বাদামি কালার করে নেব। যখন নাড়তে নাড়তে আমার বাদামি কালার হয়ে যাবে, এই দেখুন কত সুন্দর কালার এসেছে, তখন আমি এই যে ডালটা দিয়ে দিলাম। এই ডালটা এইভাবে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আসলে ডালটা যদি আরেকটু শুকাতে পারেন কিন্তু তাহলে কিন্তু আরেকটু ভালো হবে। ওভাবে নেড়ে চেড়ে নিয়ে দেখুন এভাবে নাড়তেছি, নাড়তে নাড়তে তেলটা কিন্তু ডালের সাথে সুন্দর মতন মিশে যাবে। মিশে গেলে তখন এই পর্যায়ে দেখুন অনেকটা মিশে এসেছে। এখন আমি এই যে ধনিয়াপাতাগুলো দিয়ে দেবো। এই পর্যায়ে ধনিয়াপাতাটা দিলে আসলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে দেখুন ধনিয়াপাতাটা দিয়ে আমি একটু নেড়ে নেব ডালটার সাথে। ধনিয়াপাতাটা যাতে ভালোভাবে মিশে যায় ধনিয়াপাতাটা। এই যে দেখুন নাড়তে নাড়তে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে সুন্দর একটু শক্ত হয়ে আসবে, কিন্তু তারপরে আর একটু ভালো করে শুকিয়ে নিলে কিন্তু আরও শক্ত হয়। খেতে কিন্তু আরও একটু আরও বেশি মজা হয়। আমার শুকানোটা আসলে কম হয়েছে, এই চুলাই থেকে নামিয়ে নিয়েছি। এই ডালটা আপনারা আসলে খাওয়ার পরে এই ডালটা ফেলে দেবেন না, এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন যে কত মজাদার হয়। আপনাদের এই যে দেখুন আমি চুলা থেকে নামিয়েছি, এটা কিন্তু আস্তে আস্তে সুন্দর শক্ত হয়ে যাবে। আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে, আমাকে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।